বিভিন্ন আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং দক্ষিণ জেলা এবং বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন স্তরের সরকারি অফিসের বিভিন্ন সিনিয়র কর্মকর্তাবৃন্দ, আপনারা আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আসন চট্টগ্রাম 14 চন্দনাইশ, আংশিক সাতকানিয়ার মতো কিছু ইউনিয়ন পড়েছে। এই যে মাটি কাটার যে বিষয়টা, এটা প্রতিনিয়ত এখন এমন প্রতিযোগিতা হয়ে গেছে, যারা ইয়ং ছেলেবেলে আছে অথবা কিশোর গ্যাং আছে, তারা প্রতি রাত্রে তাদের ধারণা, আমরা যদি মাটি কাটার এই ব্যবসা করতে পারি, আমাদের কাছে নগদে ক্যাশ টাকা চলে আসতেছে। এটার মূল সমস্যা যেটা, এই মাটিগুলো কোথায় যায়? এগুলো বিভিন্ন ব্রিক ফিলে, আমার চন্দনাইশের মধ্যে 20 থেকে 25টা ব্রিক ফিল আছে। আমার 6 ইউনিয়নের মধ্যে মিনিমাম না হলেও 70 থেকে 80টা ব্রিক ফিল আছে। এই ব্রিক ফিলের ব্যাপারে এই মূল তারা মাটিগুলো ব্রিক ফিলে দিচ্ছে, তাহলে আমাদের বিকল্প এই মাটি কাটা যদি বন্ধ করতে হয়, আমি যেটা অ্যানালাইসিস করে দেখেছি, এই ব্রিক ফিলের মালিকদের সাথে বসে আইন শৃঙ্খলা বাহিনী সহ এবং আমাদের ইউনিয়ন সাহেবরা সহ সবাই মিলে একটা সিদ্ধান্ত নিতে হবে কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। তাহলে এই মাটি কাটার সমস্যাটা মনে হয় সমাধান হবে। মাটি এমন ভাবে নিয়ে যাচ্ছে, তারা বিভিন্ন ডেজার্ট দিয়ে বিভিন্ন যে মাটি কাটার এক্সকেভেটর এবং আরো অন্য কিছু তারা ইউজ করে অনেক গভীরে। এগুলোতে আগামীতে চাষাবাদ আর হবে না এই জমিগুলোতে, এই জন্য একটি সিদ্ধান্ত নেওয়া দরকার। আর আমার চন্দনাইশে কিছুদিন আগে সনাতন ধর্মীয় সম্প্রদায়ের আমার এলাকায়, আমার পার্শ্ববর্তী এলাকায় গরু চুরিও হয়েছে এবং গরু চুরি নিয়ে যাওয়ার সময় তাকে হত্যা করা হয়েছে। সনাতন ধর্মী 70 বছর তার বয়স। আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর এবং আমিও যোগাযোগ করেছি। ইতিমধ্যে এই যে চকরিয়া থেকে 2 জন ডাকাত অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে রিমান্ড আনা হয়েছে। এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্টভাবে কোনো কিছু এখনো আমরা অথবা আইন শৃঙ্খলা বাহিনী বের করতে পারে না। আমি যেটা মনে করি, আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি আমার চট্টগ্রাম 14 চন্দনের আংশিক সাতকানিয়াতে। প্রতিটি পাড়া কমিটির মধ্যে এখানে যদি আমরা আলেম ওলামাদেরকে সম্পৃক্ত করতে পারি, স্থানীয় স্কুল কলেজের শিক্ষকদেরকে যদি আমরা সম্পৃক্ততা করতে পারি এবং আমাদের দলীয় লোকজনদেরকে এবং যারা সমাজে পাড়ার মধ্যে প্রামাণ্য মানুষ, যারা সমাজের মধ্যে অবদান রাখে ভালো কাজের জন্য, মানুষের সুখে দুঃখে, তাদেরকে সাথে নিয়ে যদি আমরা এই যে 30-35 জনের একটা কমিটি করে দিতে পারি, তারা এই যে সমাজের মধ্যে যে বিচার আচার এবং ন্যায় বিচার, মানুষের হক যেন নষ্ট না হয়, এগুলো করতে পারবে। এবং রাত্রেবেলা তাদেরকে যদি আমরা একটু সাপোর্ট দিই এবং উৎসাহিত করি, তাহলে তারা রাত্রেবেলা পাহারাও দেবে। তাহলে আমাদের চুরি ডাকাতি এবং বিশেষ করে গরু চুরি এবং আইন শৃঙ্খলা আমার মনে হয় ভালো থাকবে। এবং ওই পাড়ার এই যে কমিটিটা যদি হয়, তাহলে সমাজের মধ্যে যারা কিশোর গ্যাং আছে, ওই পাড়ার মধ্যে যারা ছেলেবেলেরা যারা উশৃঙ্খল, যারা প্রতিনিয়ত মারামারি এবং এগুলো করতে চাচ্ছে, আমার মনে হয় অনেক গুণ কমে আসবে, অনেক উপকৃত হবে। আর আমার এই যে আমার চট্টগ্রাম 14 মধ্যে এখানের মধ্যে কেরানীহাটে অসম্ভব যানজট, 2000 এবং আমার গাছবাড়িয়া কলেজ। আমি ট্রাফিক বিভাগের ওদের সাথে আমি বসেছিলাম, ওদের সমস্যার কথা আমি শুনেছি। যেমন আমার চট্টগ্রাম 14 মধ্যে হাইওয়ের জন্য কোনো গাড়ি নাই বললে চলে। তারা বলতেছে আমাদের কাছে গাড়ি নেই, আমরা কিভাবে হাইওয়ে আমরা এগুলো পাহারা দেব। আমার ওইখানে একটা চট্টগ্রাম 14 সাতকানিয়া যাওয়ার সময় একটা রেলের এই
ক্রসিং আছে, ওখানে সবসময় প্রতিনিয়ত গাড়ি সবসময় এদিক দিকেও ব্লক হয়, ওই দিক দিকেও ব্লক হয়। এখানে যদি সবসময় যদি আইন শৃঙ্খলা বাহিনী না থাকে, তাহলে ওইখানে ডাকাতি হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি এবং অনেকবার হয়েছে গাড়ি ব্লক করে। তো আমাদের হসপিটালের একই অবস্থা। আমার দুটা হসপিটাল, চন্দনাইশ, যেটা চন্দনাইশ হসপিটাল, ওইখানে যে গাড়িটা আছে, এটা আমি এই যে ওদের সাথে কথা বলেছি, হসপিটালে আমি ভিজিটে গিয়েছি, দেখেছি গাড়িটা বিকল, চলে না। মাসে এটা 20 থেকে 22 দিন নাকি নষ্ট হয়ে থাকে। মেইনটেনেন্সের জন্য যায়, 4-5 দিন 7 দিন চলে যায়, আবার আসে। এটা এই হেলথের এই হসপিটালের জন্য, সার্ভিসের জন্য গাড়িরও অনেক প্রয়োজন। আমি ইতিমধ্যে আমাদের এক পরিচিত বন্ধু মানুষ, ব্যবসায়ী, তাকে বলেছি উনি একটা হসপিটালে একটা অ্যাম্বুলেন্স দিবে বলে আমার সাথে কমিটমেন্ট করেছেন। ইনশাল্লাহ আগামী 7-10 দিনের মধ্যে ইনশাল্লাহ হসপিটালে একটা গাড়ি অ্যাম্বুলেন্স আসবে ইনশাল্লাহ। আর হচ্ছে আমার চন্দনেশ থানা, ওইখানেও ট্রান্সপোর্টের খুব প্রবলেম। আমার এখানে 2টা পৌরসভা, 8টা ইউনিয়ন। যদি আইন শৃঙ্খলা ঠিক রাখতে হয়, রাত্রে যদি পাহারা দিতে হয়, তাদের যদি বিভিন্ন পাড়ায়, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন ইউনিয়নে যদি যেতে হয়, তাদের ট্রান্সপোর্ট দরকার। আমার মনে হয় প্রতিটি থানাতে মিনিমাম 3-4টা করে গাড়ি দিলে, তাহলে এই যে থানার যারা এসআইরা আছে, তারা অন্তত পক্ষে টহল দিলে, তাহলে চুরি থেকে, ডাকাতি থেকে, সবকিছু থেকে হয়তো সাধারণ মানুষ আমরা একটা সুরক্ষা পাবো। সিদ্ধান্ত আমরা নিতে পারি উপজেলা ওয়ার্ডে, প্রত্যেক উপজেলায় যে প্রত্যেকটা থানায় কি পরিমাণ আলাদা গাড়ির প্রয়োজন, তারা প্রস্তাব দেন, স্যার আমরা এটা ফরওয়ার্ড করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। মন্ত্রী মহোদয় আছেন স্যার, যে ওনারা উদ্যোগ করলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা থানাতে এই প্রবলেমটা, আমরা এটাকে অ্যাড্রেস নিয়ে নিচ্ছি, রেজুলেশন আমরা এটা রাখতেছি। আর একটা জিনিস ছিল আমাদের সিএনজি, এই যে টোকেন এবং বিভিন্ন চাঁদা, আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়েছি চট্টগ্রাম 14 মধ্যে। আমি যারা লিজ নিয়েছে তাদের লিজের ওয়ালাদেরকে ডেকে এনে আমি বলেছি আজকে থেকে আর টোকেন, এই চাঁদা, এগুলো তোলার দরকার নেই। এগুলোর মধ্যে আমাদের দক্ষিণ কক্সবাজারের এবং চট্টগ্রাম থেকে এই যে হাইওয়ে রোডে অনেক যানজট হচ্ছে এবং এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, তাদেরকে ডেকে এনে আমি ব্যক্তিগতভাবে ব্যবস্থা করে ওই টোকেনের কথা আমি তুলে দিয়েছি চট্টগ্রাম 14 মধ্যে। আর আরো আমাদের অনেক সমস্যা আছে, আমাদের এগুলো সমাধান করতে হবে। আমাদের এদিকে আপনার এই যে পেয়ারার মধ্যে আমার কাঞ্চনাবাদ সবচেয়ে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে পেয়ারার যে বাগান, এগুলো আমার কাঞ্চনাবাদেই হয়। এখানে এই পেয়ারার জন্য আমাদের কাজ করতে হবে। এটা আমি এই যে যারা এটা সংশ্লিষ্ট আছে এবং লোকজন আছেন, হ্যাঁ, একটা নোট নেন, এটা আছে এবং আমাদের আর অনেক কিছু ইনশাআল্লাহ আমরা দেখতেছি, আমরা অ্যানালাইসিস করতেছি কি করা যায়, কিভাবে এই চট্টগ্রাম 14, চন্দনাইশ, আংশিক সাতকানিয়া, উত্তর সাতকানিয়ার অবস্থা তো খুবই খারাপ। আমি গণসংযোগ করেছি, রাস্তাঘাটের বেহাল দশা, ওইদিকে আইন শৃঙ্খলা এবং অনেক, আমার একটা ইউনিয়ন আছে দুবাচরি, খুবই খুবই মানুষজন এবং রাস্তাঘাট নাই বললেই চলে। এখানে আমাদেরকে কাজ করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী এখানের জন্য আমাদের এক্সট্রা একটা গাড়ির ব্যবস্থা করতে হবে, যেন প্রশাসনের লোকরা প্রতিটি পাড়ায় ওয়ার্ডে যেতে পারে, মানুষকে সুবিধা দিতে পারে। আমাদের এগুলো আমরা দেখতেছি, আপনাদেরও সহযোগিতা কামনা করি। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।